সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আজকে নজরুল জয়ন্তী উপলক্ষে একটি আমার লেখা গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা। গল্পের নাম এক বৃন্তে দুটি কুসুম। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সন্ধ্যার শেষ আলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গ্রামের পুরনো বটগাছটার নিচে বসে কাপা গলায় কবিতার লাইনগুলো আবৃত্তি করছিলেন নিরঞ্জন দাস, গ্রামের সবার প্রিয় নিরঞ্জন মাস্টার। দূরে মসজিদের আজান ভেসে আসছে, অন্যদিকে মন্দিরের ঘণ্টাধ্বনি। দুই সুর যেন সন্ধ্যার বাতাসে এক হয়ে মিলেমিশে যাচ্ছে। কিন্তু গ্রামের মানুষগুলোর মন আর আগের মতো এক ছিল না। নিরঞ্জন মাস্টারের পাশে বসেছিল ছোট্ট নাতনি লক্ষ্মী। মেয়েটা দাদুর মুখের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, দাদু, তুমি রোজ এই কবিতাটা বলো কেন? নিরঞ্জন মাস্টার মৃদু হেসে লক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে দিলেন। কারণ রে মা, মানুষ আজকাল মানুষকে ভুলে যাচ্ছে। কথাটা বলেই তিনি যেন অনেক দূরে হারিয়ে গেলেন। একসময় এই গ্রামের নাম ছিল সম্প্রীতির গ্রাম। হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকত। ঈদের সকালে হরিদাস কাকার বাড়িতে সেমাই যেত, আর দুর্গাপুজোর অষ্টমীতে রহিম চাচার বাড়িতে প্রসাদ পৌঁছে যেত। ছোটবেলায় নিরঞ্জন মাস্টার আর করিম শেখ একই স্কুলে পড়তেন। একসঙ্গে নদীতে সাঁতার কেটেছেন, মাঠে ফুটবল খেলেছেন। কিন্তু সময় বদলেছে। এখন গ্রামের মানুষ ধর্ম নিয়ে বেশি ব্যস্ত, মানুষ নিয়ে কম। নিরঞ্জন মাস্টার গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্ত্রী বহু বছর আগেই মারা গেছেন। ছেলে শহরে চাকরি নিয়ে গিয়ে আর গ্রামে ফিরতে চায় না। এই ভাঙ্গা বাড়িতে এখন তার একমাত্র সঙ্গী ছোট্ট লক্ষ্মী। তবুও প্রতি বছর একটা কাজ তিনি কখনো ভুলেন না, নজরুল জয়ন্তী পালন। তার বিশ্বাস ছিল, যে গ্রামে নজরুলকে ভুলে যায় সেই গ্রামের মানুষের মন থেকেও ভালোবাসা হারিয়ে যায়। কিন্তু এবছর যেন সব কিছু আরও কঠিন হয়ে উঠল। পরদিন সকালেই নিরঞ্জন মাস্টার পুরনো একটা খাতা হাতে বেরোলেন চাঁদা তুলতে। গ্রামের মোড়ে তখন নতুন ক্লাবের ছেলেরা ডিজে নাইটের প্রস্তুতি নিচ্ছে। বড় বড় স্পিকার, রঙিন আলো, ব্যানার, সব কিছু নিয়ে হইচই। রকি হেসে বলল, মাস্টার মশাই, এখন এসব কবিতা শুনে কে? ডিজে হবে, নাচ হবে, সেটাই এখন চলে। পাশে দাঁড়ানো শামীম একটু অস্বস্তিতে পড়ল। সে ছোটবেলা থেকে নিরঞ্জন মাস্টারকে খুব সম্মান করে। নিরঞ্জন মাস্টার শুধু মৃদু হেসে বললেন, আনন্দ করবি বাবা, কিন্তু মানুষ হওয়াটাও যেন ভুলিস না। তারপর তিনি বাড়ি বাড়ি ঘুরলেন। কেউ 5 টাকা দিল, কেউ 10 টাকা দিল, অনেকে আবার দরজাই খুলল না। গ্রামের ধনী ব্যবসায়ী রতন ঠান্ডা গলায় বলল, মাস্টার মশাই, কবিতা দিয়ে এখন পেট চলে না, এসব পুরনো জিনিস ছাড়ুন। কথাটা শুনে নিরঞ্জন মাস্টারের বুকটা হঠাৎ কেঁপে উঠল। তবুও তিনি মুখে কিছু বললেন না। ধীরে ধীরে হাঁটতে লাগলেন। পথে করিম শেখের সঙ্গে দেখা। করিম শেখ বলল, বন্ধু, মন খারাপ করিস না, মানুষ একদিন বুঝবেই। নিরঞ্জন মাস্টার মৃদু হেসে বললেন, জানি রে করিম, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয়, যদি মানুষ সত্যি মানুষকে ভুলে যায়। সেদিন রাতে লক্ষ্মী দেখল দাদু চুপচাপ বসে আছেন। খাতার পাতায় খুব সামান্য টাকার হিসেব।
লক্ষ্মী বলল, দাদু, এবারে কি অনুষ্ঠান হবে না? নিরঞ্জন মাস্টার জানলার বাইরে তাকালেন। আকাশে তখন কালো মেঘ জমেছে। হবে রে মা, যতদিন শ্বাস আছে নজরুল জয়ন্তী হবেই। তারপর কাপা গলায় আবৃত্তি করলেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। লক্ষ্মী দাদুর কাঁধে মাথা রেখে চুপচাপ শুনতে লাগলো। 2 দিন পরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ নেই, চারিদিক অন্ধকার। হঠাৎ গ্রামের পাশের বস্তিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল। চারপাশে চিৎকার পড়ে গেল। মানুষ দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। একটা ছোট্ট মেয়ের কান্না ভেসে এলো, মা মা। নিরঞ্জন মাস্টার আর এক মুহূর্ত দাঁড়ালেন না। ভেতরে বাচ্চা আছে। বৃদ্ধ মানুষটাকে আটকানোর চেষ্টা করলো সবাই, কিন্তু তিনি শুনলেন না। স্বামীর আর শুভও ছুটে গেল তার সঙ্গে। আগুনের ভেতর থেকে একে একে কয়েকটা শিশুকে বের করে আনলো তারা। চারপাশে তখন শুধু আগুন আর মানুষের চিৎকার। হঠাৎ একটা বাঁশ এমনভাবে নিরঞ্জন মাস্টারের মাথায় এসে পড়ল যে নিরঞ্জন মাস্টারের মাথাটা পুরো ফেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো, আর মাটিতে তিনি লুটিয়ে পড়লেন। লক্ষ্মী চিৎকার করে কেঁদে উঠল, দাদু। গ্রামের মানুষ ছুটে এলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো নিরঞ্জন মাস্টারকে। ডাক্তার বললেন, প্রচুর রক্ত বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি রক্ত লাগবে। কিন্তু তার রক্তের গ্রুপ বিরল। সবাই চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই স্বামীর এগিয়ে এলো, ডাক্তারবাবু, আমার রক্ত পরীক্ষা করুন। কিছুক্ষণ পর ডাক্তার অবাক হয়ে বললেন, রক্ত মিলে গেছে। পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেল। যে মুসলিম ছেলেটাকে গ্রামের অনেকে আলাদা চোখে দেখত, সেই আজ নিজের রক্ত দিয়ে হিন্দু বৃদ্ধ শিক্ষককে বাঁচাচ্ছে। রতন ঘোষ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখেও জল। ভোরের দিকে নিরঞ্জন মাস্টারের জ্ঞান ফিরল। দুর্বল চোখে তিনি স্বামীরের দিকে তাকালেন। তারপর খুব আস্তে বললেন, রক্তের তো কোনো ধর্ম নাই রে, সব রক্তই তো লাল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষের চোখও ভিজে উঠল। নিরঞ্জন মাস্টার আবার বললেন, মানুষই শুধু ধর্ম নিয়ে দেয়াল তোলে। সেদিন যেন গ্রামের মানুষের ভেতরটা কেঁপে উঠেছিল। পরদিন সকাল থেকেই পুরো গ্রামের চেহারা বদলে গেল। হিন্দু মুসলিম সবাই একসঙ্গে নজরুল জয়ন্তীর প্রস্তুতি শুরু করলো। কেউ মঞ্চ সাজাচ্ছে, কেউ আলো লাগাচ্ছে, কেউ রান্নার ব্যবস্থা করছে। রতন ঘোষ নিজে এসে নিরঞ্জন মাস্টারের হাতে টাকা দিয়ে বলল, মাস্টার মশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল বুঝেছিলাম। নিরঞ্জন মাস্টারের চোখ ভিজে উঠল। নজরুল জয়ন্তীর দিন পুরো গ্রাম যেন উৎসবে ভরে গেল। মঞ্চের ওপরে বড় বড় অক্ষরে লেখা, মানুষের চেয়ে বড় কিছু নাই। চারপাশে রঙিন আলো। হিন্দু মেয়ে তৃষা নজরুল গীতি গাইছে, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। মুসলিম ছেলে সমীর আবৃত্তি করছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। পুরো মাঠ তখন নিস্তব্ধ। নিরঞ্জন মাস্টার সামনে বসে আছেন, চোখ দুটো ভিজে গেছে। লক্ষ্মী দাদুর হাত শক্ত করে ধরে আছে। তারপর গ্রামের সব ছেলে মেয়ে একসঙ্গে মঞ্চে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে বাজতে শুরু করলো মিলনের গান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেই গানের সুরে পুরো মাঠ যেন এক হয়ে গেল। হিন্দু মুসলিম সবাই একসঙ্গে হাততালি দিচ্ছে। কারো চোখে জল, কারো মুখে হাসি।
সেই মুহূর্তে যেন কেউ আর আলাদা রইল না, না হিন্দু না মুসলিম, শুধু মানুষ। নিরঞ্জন মাস্টার কাপা গলায় বললেন, আজ বুঝলাম নজরুল এখনো বেঁচে আছেন। লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায় দাদু? নিরঞ্জন মাস্টার বুকের ওপর হাত রেখে বললেন, এখানে, মানুষের ভালোবাসার মধ্যে। তারপর উঠে দাঁড়িয়ে তিনি মঞ্চের দিকে তাকিয়ে বললেন, মনে রাখিস, ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ঘৃণা করতে নয়। মানুষের রক্তের রং এক, চোখের জলের ভাষা এক, কষ্টের ব্যথাও এক। তাই মানুষে মানুষে ভেদাভেদ করে কখনো বড় হওয়া যায় না। চারপাশ নিস্তব্ধ। নিরঞ্জন মাস্টার আবার বললেন, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সঙ্গে সঙ্গে পুরো মাঠ একসঙ্গে বলে উঠল, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। দূরে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। মন্দিরের ঘণ্টাধ্বনি আর মসজিদের আজান আবারও এক হয়ে মিলেমিশে যাচ্ছে রাতের বাতাসে। আর গ্রামের মানুষ সেদিন সত্যিই বুঝেছিল, মানুষই পৃথিবীর সবচেয়ে বড় পরিচয়। কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতার কবি। তার কলম বারবার শিখিয়েছে, ধর্মের দেয়াল যতই উঁচু হোক, মানুষের ভালোবাসা তার থেকেও বড়। আজকের পৃথিবীতে মানুষ ধর্ম, জাত, ভাষা নিয়ে যত বিভেদই করুক না কেন, বিপদের সময় একজন মানুষই আর একজন মানুষের পাশে দাঁড়ায়। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই মানুষ। কারো রক্ত আলাদা নয়, কারো চোখের জল আলাদা নয়, ভালোবাসার ভাষাও আলাদা নয়। নজরুলের সেই অমর বাণী আজও আমাদের পথ দেখায়। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। যেদিন মানুষ সত্যিই মানুষকে ভালোবাসতে শিখবে, সেদিন পৃথিবী আরও সুন্দর হবে। সেদিন আর হিন্দু মুসলিম বলে আলাদা কিছু থাকবে না, থাকবে শুধু মানুষ আর মানবতা। গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। সবাইকে নজরুল জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।